কয়লার ভাগ করলে তার পকেটে ঢুকছে অপদার্থ প্রশাসন জবাব দাও। এই অবিলম্বে রানীগঞ্জ থানাকে বেআইনি কয়লার বালি উত্তোলন বন্ধ করতে হবে। দামোদর নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, অবৈধভাবে মাটির নিচ থেকে কয়লা তোলা ও পাচারের প্রতিবাদে এসব কারবার বন্ধ করবার দাবি নিয়ে সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির ডেপুটেশন রানীগঞ্জ থানায়। অভিযোগ, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে বেআইনি কয়লা, বেআইনি বালি পাচারের কারবার ক্রমশ বেড়েই চলেছে, সেখান থেকে রানীগঞ্জ এলাকাও মুক্ত নয়। বুধবার বিকেলে রানীগঞ্জের ডলফিন ক্লাব মাঠ থেকে একটি মিছিল বের করে রানীগঞ্জ এরিয়া কমিটি। পরে রানীগঞ্জ থানায় গিয়ে বিক্ষোভ দেখানো হয়। এলাকায় অবৈধ অবৈজ্ঞানিকভাবে বালি কয়লা তোলা ও পাচার বন্ধ করার দাবি নিয়ে রানীগঞ্জ থানায় একটা স্মারকলিপিও জমা দেওয়া হয় দলের পক্ষ থেকে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সিআইটিইউ নেতা হেমন্ত প্রভাকর, সুপ্রিয়া রায় ও দলীয় অন্যান্য নেতা কর্মীরা। প্রথম কথা হচ্ছে যে রানীগঞ্জে আবার বেআইনি কয়লা খাদান উত্তোলনের মধ্য দিয়ে আমাদের গোটা রানীগঞ্জ শহরকে ধ্বংসের একটা পরিকল্পনা করা হচ্ছে। দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বেআইনিভাবে বালি উত্তোলনের ফলে রানীগঞ্জে দামোদর নদীর যে জল ধারণ ক্ষমতা দ্রুত শেষ হচ্ছে। দামোদরকে কার্যত রাজস্থানের মরুভূমিতে রূপান্তরিত করতে চাইছে এই তৃণমূলের রাজত্বে বালি লুঠেরার দল। ফলে এই বালি এবং কয়লার মাধ্যমে বেআইনিভাবে উত্তোলন রানীগঞ্জের মতো একটা দীর্ঘ জনপদ যা ধ্বংসের মুখে দাঁড়িয়ে এই বিপুল অংশের মানুষ হচ্ছে যে বিপন্ন, এবং তার সাথে সাথে সমস্ত কিছু যা কারবার হতে পারে, মাটি কারবার হতে পারে, লৌহ কারবার হতে পারে, যা যা হতে পারে, যা লুটের কারবার হতে পারে, গোটা রাজ্য জুড়ে যা চলছে আমাদের রাজ্য রানীগঞ্জকেও আজকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। এখনো চলছে এবং যেভাবে বালি চলছে তাতে সবচেয়ে বড় কথা হচ্ছে অবৈজ্ঞানিকভাবে বালিটাকে তোলা হচ্ছে এবং এই কারণে নদীর জলের স্তরটা নিচে নেমে যাচ্ছে এবং জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এটা যদি আগামী দিনে রোধ না করা যায় তাহলে নদী যেমন বিপন্ন হবে, লক্ষ লক্ষ মানুষ যারা রানীগঞ্জের বিস্তীর্ণ অঞ্চলে আছে তারাও বিপন্ন হবে। এবং এই যে ব্রিজ আছে উত্তোলন করে দামোদর নদকে শেষ করা হচ্ছে কেন? অপদার্থ প্রশাসন জবাব দাও। দামোদর নদ বাঁচাও, রানীগঞ্জ বাঁচাও।